গত ১ মার্চ শনিবার মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলার শুভ জন্মবার্ষিকী উপলক্ষে লন্ডনের হেজকক কমিউনিটি সেন্টারে এক ঐতিহাসিক মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। লন্ডনের আশেকে রাসূলগণ এই ইফতার মাহফিলের আয়োজন করেছেন। এতে লন্ডন ও ম্যানচেস্টার থেকে অসংখ্য আশেকে রাসূল ভাই ও বোনেরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে। أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر। এরপর ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা হুজুরের জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করেন বিভিন্ন বক্তারা। তারা ইমাম হুজুরের শিক্ষা, মানবতা ও আধ্যাত্মিকতার বার্তা এবং তার আদর্শ অনুসরণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। সর্বপ্রথম আমি আল্লাহ রাব্বুল আলামিন দরবারে লাখো কোটি সালাম, ভক্তি ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের সকলকে আজকের ইফতার প্রোগ্রামে উপস্থিত করার জন্য। সকল নবী রাসূলদের যুগে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেকটা যুগে যত পয়গম্বর আলাইহিস সালাম আমাদের মহান সৃষ্টিকর্তা এই পৃথিবীতে পাঠিয়েছেন, তার পথে তার রাহে মানুষকে নেয়ার জন্য প্রত্যেকটা পয়গম্বর, প্রত্যেকটা নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা তার উম্মতদের জন্য রোজার বিধান রেখেছিল। আর রোজা যাদের জন্য অতিশয় কষ্টদায়ক তারা এর পরিবর্তে ফিদিয়া দিবে, একজন মিসকিনকে খাদ্য দান করে। বর্তমান সময়ে মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদ্দাজিল্লাহুল আলী হুজুর, উনার তালিমের কিতাব, সেই তালিমের কিতাবে উনি খুব সুন্দরভাবে এটা লিপিবদ্ধ করেছেন যে শিক্ষাটা যে কিভাবে আমরা উত্তম শ্রেণীর রোজা পালন করতে পারি। ছোট থেকেই মোহাম্মদ ইসলামের প্রচারে ওনার অসংখ্য ভূমিকা রয়েছে। 9 বছর বয়সে উনি ইনসানিয়াত ক্লাব প্রতিষ্ঠা করেন। 18 বছর বয়সে উনি দেওয়ানবাগ দরবার শরীফের ওয়েবসাইট তৈরি করেন। কোভিড-19 যখন হয়, আপনারা সকলেই জানেন, উনি জুম প্ল্যাটফর্মের মাধ্যমে দেশে এবং বিদেশে অসংখ্য মানুষের মাঝে মোহাম্মদ ইসলামের আলো ছড়িয়ে দিয়েছেন। মোহাম্মদ ইসলামের সঠিক শিক্ষা যাতে প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে পৌঁছায়, তাই তিনি 2টি বই প্রকাশ করেন, মোর্শেদের দরবারে মুরিদের করণীয় এবং মোহাম্মদ ইসলামের তালিম, যেখানে সুন্দরভাবে উল্লেখ আছে একজন মুরিদ, একজন আশেক কিভাবে সহিভাবে মোহাম্মদ ইসলাম পালন করতে পারে। ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া ইমাম সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালি হাসানাত জামিউক সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। অনুষ্ঠানের একটি বিশেষ মুহূর্ত ছিল 40 পাউন্ডের একটি বিশাল কেক কেটে ইমাম হুজুর কেবলার জন্মবার্ষিকীর আনন্দ উদযাপন করা। উপস্থিত সকলেই ইমাম হুজুরের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন। এরপর ইফতারের সময় উপস্থিত সকলেই একসাথে ইফতার গ্রহণ করেন, যা যুক্তরাজ্যের আশেকে রাসূলদের সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক অপূর্ব নিদর্শন।
অনুষ্ঠানের শেষ পর্বে মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব ইমাম প্রফেসর ডক্টর কুদরত খোদা হুজুর কিবলা তার মহামূল্যবান বাণী মোবারক প্রদান করেন। তিনি মানবতা, ঐক্য, আধ্যাত্মিকতা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে চলার উপর গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন। এই মাসে আরো একটা বরকত আছে, যেই মাসে আল্লাহ তাআলা দোজখের দরজা, জাহান্নামের দরজা বন্ধ করে রাখেন। এই মাসে আল্লাহ তাআলা জাহান্নামের দরজা বন্ধ রাখেন। জাহান্নামী বাসীরাও এই একটা মাস মুক্ত থাকে। কেন কেন মুক্ত থাকে? আল্লাহ ক্ষমা করেন এই মাসে, যে সারা এই মাস ক্ষমার মাস। জাহান্নামের আগুন থেকে, এই আগুন থেকে মুক্ত থাকেন জাহান্নামীরা। আল্লাহ ক্ষমা সুন্দর দৃষ্টিতে এই মাসটা দেখেন। জাহান্নামের দরজা তালাটা বন্ধ করে দেন, তাদের জন্য মুক্তির রাস্তা খুলেন। অপরাধ যারা করেছেন তাদের সবাইকে এই মাসে শান্তিতে রাখা হয়। এই মাসে যাদের পিতামাতা মারা গেছেন, যাদের ভাই বোন মারা গেছেন, যারা আত্মীয় স্বজন মারা গেছেন, আমরা চাইলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি। আল্লাহ, তুমি জাহান্নামের দরজা আমার বাবার জন্য, আমার মার জন্য, আমার ভাইয়ের জন্য, আমার বোনের জন্য বন্ধ করে দিয়েছে। আর দয়া করে তার জন্য খুলে দিও না। আর দয়া করে আমার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজনের জন্য এই মাসে এই জাহান্নামের দরজাটা তুমি আর খুলে দিও না। চিরতরে তাদের জন্য বন্ধ করে দাও। আল্লাহ শুধু জাহান্নামের দরজা বন্ধ করেন না, আল্লাহ এই মাসে তার দয়ার দরজা খুলে দেন, তার ক্ষমার দরজা খুলে দেন এবং বলেন, কোথায় আছো আমার বান্দারা, ক্ষমা পেতে চাও, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। তার বাণীতে তিনি সকলের জন্য আল্লাহর রহমত, মাগফিরাত কামনা করেন এবং বিশ্বব্যাপী শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করেন। অন্তরের কালিমাগুলো দূর করে দাও, আমাদের গুনাহগাটাগুলোকে maaf করে দাও, আমাদেরকে তোমার সন্তুষ্টি অর্জনের সুযোগ করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও। এই ইফতার মাহফিলে অংশগ্রহণকারী সকলের মধ্যে আধ্যাত্মিক আনন্দ, ঐক্য ও ভ্রাতৃত্বের এক অপূর্ব পরিবেশ সৃষ্টি হয়।